আমরা রমজানুল মুবারকে একটা জিনিস আদায় করে থাকি, সেটা হচ্ছে যাকাত। যদিও বা রমজানুল মুবারকে যাকাত আদায় করতে হবে এটা বাধ্যতামূলক নয়, কিন্তু রমজান শরীফে কেন আদায় করি? যাতে এটার সওয়াব বেশি পাওয়া যায়। এই রমজানুল মুবারকে আমরা যাকাত আদায় করে থাকি এবং এই যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ওই মুসলমানের উপর ফরজ করেছেন যার কাছে 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ, রূপা পরিমাণ অর্থ বা স্বর্ণ বা রূপা, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যার হস্তগত করেছেন এবং 1 বছর এতে অতিক্রম হয়েছে, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়াটা বাধ্যতামূলক হয়ে যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। অনেকে মনে করেন আমি যাকাত দিলে আমার সম্পদ কি হয়ে যাবে? কমে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেন না, যারা যাকাত দেয় আমি আল্লাহ তাদের সম্পদকে কি করে দিই? বাড়াইয়া দেন। বাড়াইয়া দেন কে? আচ্ছা, আমার আল্লাহর দেওয়ার সে ক্ষমতা আছে কি নাই? সে বিশ্বাস আছে কি নাই? অনেকে দেখা যায় যাকাতের টাকার পরিমাণ দেখে অনেকের হার্টটা ভিতরে মানে হার্টবিট বেড়ে যায়, প্রেসার বেড়ে যায় যে এত টাকা আমাকে যাকাত দিতে হবে। আবার অনেকে আছেন যাকাত যতটুকু আসে তার চাইতে আরো বেশি কি করে? দান করে। তো এই জন্য আজকে যাকাতের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যেমন 1 নম্বর হচ্ছে যাকাত কার উপর ফরজ। আমরা বুঝতে পারবো কার উপর যে যাকাত ফরজ হয়েছে। 1 নম্বর হচ্ছে গিয়ে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ ওই পরিমাণ সম্পদ 7.5 তোলা বা 52.5 তোলা পরিমাণ, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা পরিমাণ রূপা, এই পরিমাণ অর্থ যার কাছে জমা থাকবে 1 বছর অতিক্রম হবে, ওই ব্যক্তির উপর যাকাতটা বাধ্যতামূলক হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বাধীন হওয়া। কৃতদাসের উপর যাকাতটা কি নয়? তৃতীয় নম্বর হচ্ছে মুসলমান হওয়া, কাফেরের উপর যাকাত বাধ্যতামূলক নয়। চতুর্থ নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, নাবালেগের উপর যাকাতটা ফরজ নয়। এবং একান্ত আবশ্যকীয় মালের অতিরিক্ত থাকা, যে পরিমাণ বলেছি তার থেকে অতিরিক্ত সম্পদ টাকা কম হলেও তার উপর যাকাত ফরজ হবে। এবং ওই সম্পদটা নির্ধারিত সম্পদটা 1 বছর তার কাছে জমা থাকা, 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা পরিমাণ রূপা বা অর্থ আপনার কাছে এটা 1 বছর কি থাকতে হবে? জমা থাকতে হবে। তাহলে তার উপর কি হবে? যাকাত দেওয়াটা ফরজ হবে, বাধ্যতামূলক হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যাকাত কাদেরকে দেওয়া যাবে। যাকাত কোরআনে পাকের মধ্যে 8টি খাত বর্ণনা করা হয়েছে যাকাত দেওয়ার, যার মধ্যে 1 নম্বর হচ্ছে ফকির। ফকির কাকে বলা হয়? ফকির মানে যে রোডের মধ্যে থালা নিয়ে বসে থাকে, এরা ফকির। ফকির বলা হয় ওই ব্যক্তিকে যার কাছে ঘর আছে, কিছু সম্পদ আছে, কিন্তু তার দেখা যায় যে সে সচ্ছলভাবে চলতে পারে, তার কাছে অর্থাৎ দেখা যায় যে ছেলের বেতন দিতে পারতেছে না, কোন রকম করে সে চলতেছে, কিন্তু মানুষের কাছে যাই এসে ভিক্ষাও করতে পারে না। এরকম ব্যক্তিকে আপনি চাইলে আপনার যাকাতের টাকা দিতে পারবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন বলতে যার কাছে কিছুই নাই। 3 নম্বর হচ্ছে যারা যাকাত উসুল করে কর্মচারী আছে, যদিও বা আমাদের দেশে এই কোন প্রথা নাই, তারপরে দেখা যায় যে অনেকে মাদ্রাসা বা বিভিন্ন ইয়ার জন্য যাকাত কালেকশন করে তার একটা পার্সেন্টেজ নেওয়ার তাদের অনুমতি আছে। 4 নম্বর হচ্ছে অর্থাৎ অনইসলামিক ব্যক্তিকে মন জয় করার জন্য যাকাত দেওয়া, এটা প্রথম যুগে জায়েজ ছিল, কিন্তু বর্তমানে এটা জায়েজ নাই। এবং 5 নম্বর হচ্ছে কৃতদাস মুক্ত করার জন্য। কোন জায়গায় কোন কাফেরের হাতে বা কোন জায়গায় কৃতদাস আছে যে মুসলমান, তাকে এই পরিমাণ টাকা দিলে তাকে মুক্তি দেওয়া হবে, যদিও বা এটা বর্তমানে নাই, তবে এটা জায়েজ আছে।
এরপরে হচ্ছে গিয়ে কোন ঋণগ্রস্ত ব্যক্তি থাকলে যে ঋণ পরিশোধ করতে পারতেছে না, অর্থাৎ এক সময় সেও যাকাত দিত কিন্তু এখন এমন ঋণের বোঝার মধ্যে পড়েছে যে ঋণের বোঝা থেকে তার ওঠা সম্ভব নয়, আপনি চাইলে যাকাতের অংশ থেকে তাকে দিয়ে ঋণ মুক্তি করতে পারেন। 7 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে আপনাকে বুঝতে হবে আল্লাহর রাস্তা, যেমন মসজিদে দান করে এটাও আল্লাহর রাস্তা, কিন্তু মসজিদে আপনি কখনো যাকাতের টাকা দিতে পারবেন না। মাদ্রাসায় দেওয়া জায়েজ নাই যদি মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং না থাকে। যদি মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং থাকে, অর্থাৎ এতিমখানা আছে না, এতিম বিভাগ একটা আছে না, যদি মাদ্রাসায় যদি এতিম বিভাগ থাকে, এতিম ছেলেদের জন্য লেখাপড়ার জন্য আলাদা ফান্ড থাকে, এতিম ছেলেদের ভরণ পোষণের জন্য আলাদা ফান্ড থাকে, তাহলে আপনি এতিমখানার মধ্যে কি করতে পারবেন? দিতে পারবেন। এরপরে হচ্ছে মুসাফিরকে। মুসাফির তার কাছে যাকাত দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তার বাড়ি এখানে নয়, সে ধরেন ইন্ডিয়াতে গেছেন আপনি, আপনার বাংলাদেশে আপনি যাকাত দেন, কিন্তু আপনি ইন্ডিয়াতে এমন এক প্যাচের মধ্যে পড়ে গেছেন যেখান থেকে আপনি বাংলাদেশে আসতে পারছেন না, টাকা আদান প্রদান করতে পারছেন। এই ক্ষেত্রে ওই মুসাফির ব্যক্তি যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই ব্যক্তিকেও যাকাতের টাকা দিয়ে সাহায্য করা যাবে। এরপরে হচ্ছে গিয়ে কোন কোন সম্পদের উপর যাকাত আমাদের ওয়াজিব হয়েছে, শুধু স্বর্ণ আর রূপা নয়, এটার মধ্যে আছে স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, গবাদি পশু, ব্যবসার মালামাল, ফসল, এই খাতগুলোতে আপনাকে যাকাত দিতে হবে। এবং কি পরিমাণ সম্পদ হলে সেটা একটু আগে বলেছি। যদি ধরেন অনেকে বলেন যে হুজুর আমি ব্যবসা করছি, ব্যবসার মাঝপথে আমার ব্যবসার টাকা যাকাতের চাইতে আরো কমে চলে গেছে, কিন্তু বছরের শেষে গিয়ে দেখা যাচ্ছে ব্যবসা আমি কি করেছি, লাভবান হয়েছি। এখন যাকাতের টাকাটা আমি কিভাবে আদায় করব? যেহেতু আমার মাঝখানে আমার প্রফিট ছিল না, মাঝখানে আমার লোকসান ছিল, এখন এই ক্ষেত্রে আমি কি করব? যদি বছরের শেষে ধরেন মাঝখানে আপনি টাকা ইনকাম হয় নাই, আপনি 9 মাসে গিয়ে 2 লাখ টাকা ইনকাম করেছেন, 10 মাসে 12 মাসে গিয়ে আপনি দেখা যাচ্ছে 10 লাখ টাকা ইনকাম করেছেন, তাহলে শেষের মাসে যেটা আপনি ইনকাম করবেন ওইটা হিসাব করে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে আরেকটা, হুজুর আমি কি মূল টাকার উপর যাকাত দিব নাকি মূল টাকার মধ্যে ব্যবসায় যেটা লাভ হয়েছে, সুদের লাভ না, এটা ব্যবসায়িক লাভ, ব্যবসার যে লাভটা হয়েছে ওই লাভটা থেকে ওই লাভটারও কি দিতে হবে কিনা যাকাত? হ্যাঁ, আপনার ব্যবসা যদি হয় 1 লাখ টাকা, আপনি বছরের শেষে খরচ দিয়ে আপনার হয়েছে 1.5 লাখ টাকা, তাহলে এখানে আপনি ব্যবসা করে লাভ করেছেন কত? 50,000। তাহলে ওইটা সহ যোগ করে আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এরপরে যদি পাওনা টাকার যাকাত কে দিবে? ধরেন আপনি একজনকে হাওলাত দিবেন 10 লাখ টাকা, এখন ওই টাকাটা সে ব্যবসায় খাটাচ্ছে, এখন এটার যাকাত কে দিবে? আপনি যাকে কর্জ দিয়েছেন সে আপনার এই টাকার যাকাত দিবে না, আপনাকেই এই টাকার যাকাত কি করতে হবে? আদায় করতে হবে। এবং যদি পাওনা টাকা, ধরেন অনেকে আছেন যে পাওনা টাকা, একটু আগে একজন জিজ্ঞেস করেছেন হুজুর পাওনা টাকা একজনের কাছে পাই, খালি এর কাছে খুঁজতেছি, নেওয়ার আগে আমাকে পায়ে ধরে সালাম করছে, এখন নেওয়ার পরে তার ফাওটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে কোনোভাবেই ধরা যাচ্ছে না। এখন এই ক্ষেত্রে কি হবে? যদি টাকাটা যদি পাওয়ার কোনো আশা না থাকে, যে আপনি ধরে নিলেন টাকাটা পাবেনই না, তাহলে এটার আপনার আর যাকাত দিতে হবে। এখন ধরেন আপনি পান নাই, আশা করেছেন পান নাই, যে আমি পাবো না, কিন্তু হঠাৎ করে দেখা যেতে 5 বছর পরে দেখা গেল তার সখরাতে পড়লো, 2-4 বার গলার মধ্যে সাইফাতুল্লাহ আজরাইল, একটু মনের মধ্যে ভয় আসলো, আসার পরে যখন সুস্থ হইল সে বলে যে আমি তার টাকা কি করে দিব? পরিশোধ করে দিব। যখন আপনাকে 5 বছর পরে যখন সে পরিশোধ করে দিল, তখন বিগত 5 বছরের যাকাতের টাকা সহ হিসাব করে এখান থেকে কি করতে হবে? আদায় করে দিতে হবে। এখন এরপরে হচ্ছে ব্যবহারিত, অনেকের অনেক মা বোনদের অনেকের আছেন যে যে স্বর্ণগুলা ব্যবহার করে, ওই স্বর্ণগুলার অনেকে মনে করেন যে যাকাত দিতে হয় না, এটা অনেকে মনে করেন, কিন্তু ব্যবহারিত স্বর্ণের উপরে কি আছে?
যাকাত আছে, সেটা যদি 7.5 তোলা পরিমাণ হয় তাহলে আপনাকে সেটার উপর কি দিতে হবে? যাকাত দিতে হবে। এরপরে হচ্ছে ভাই বোনকে যাকাত দিতে পারবে কিনা? অবশ্যই, বরঞ্চ এটাতে সওয়াবের পরিমাণটা বেশি। যদি বোনটা গরিব হয়, ভাই অবশ্যই তাকে যাকাতের টাকা দিবে। যদি ভাইটা গরিব হয়, বোন ভাইকে কি দিবে? যাকাতের টাকা দিতে পারবে, তাতে কোনো অসুবিধা নাই। এরপরে হচ্ছে গিয়ে যে স্ত্রীর গহনা আছে, এখন এটার যাকাত কে দিবে? শ্বশুর দিবে নাকি স্বামী দিবে? যেহেতু ঘরের যিনি গৃহিণী তিনি তো কোনো কাজকর্ম করেন না, শরীয়তের ভাষায় গহনা যার যাকাতও দিতে হবে তাকে। তখন আপনি বলতে পারেন যে আমার বিবি তো চাকরি করে না, সে দিবে কোত্থেকে? যখন তার শাড়ি কাপড় লাগে তখন কে দেয়? স্বামী দেয়। তখন তিনি তার স্বামী থেকে হোক, বাবা থেকে হোক, নয়তোবা ওই স্বর্ণের একটা অংশ বিক্রি করে হলো ওটার কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে মায়ের আছে 1 ভরি, বোনের আছে 2-3 বোনের আছে 3 ভরি, ভাবির আছে 2 ভরি, এরকম মিলায়া দেখা যায় 7.5 তোলা হয়। কিন্তু আপনার আলাদা আলাদা করলে যাকাতের পরিমাণ হয় না, ওটা 7.5 তোলা হয় না। এখন আমার ঘরের মধ্যে মোট স্বর্ণ আছে ধরেন 7.5 তোলা, কিন্তু এগুলা একজন মালিক নয়। মালিক কয়জন? 5 জন। মালিক কয়জন? কিন্তু আমার ঘরের মধ্যে 7.5 তোলা স্বর্ণ আছে। এখন এই ক্ষেত্রে যাকাত কেমন হবে? যাকাত দিতে হবে কিনা? এই ক্ষেত্রে আপনাকে যাকাত দিতে হবে না, কারণ যাকাত ওই ব্যক্তির উপর ব্যক্তি নির্দিষ্ট। যার কাছে নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ অমুকের কাছে 7.5 তোলা একক ব্যক্তির কাছে যদি পাওয়া যায় তাকে দিতে হবে। পারিবারিকভাবে পাওয়া গেলে যদি নিসাবের কম হয় জনপ্রতি, তাহলে তাকে যাকাত দিতে হবে না। এরপরে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির যাকাতের বিধান কি? আমি ঋণের মধ্যে আছি, এখন আমি যাকাত কিভাবে দিব? আপনি হিসাব করবেন আপনার জমা টাকা এবং ঋণের টাকা। ঋণ যদি এই বছরে পরিশোধ করতে হয়, এখন পরিশোধ করার পরে আপনার কাছে কি পরিমাণ টাকা থাকতে পারে, এটা আপনাকে একটা হিসাব করে নিয়ে আপনাকে কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। এরপরে হচ্ছে এই শাড়ি ঈদি অনেকে আছে না, ফেমাস হওয়ার জন্য 2-5,000 কে দেয় মানুষ লাইন ধরাইয়া। আমাদের দেশে এরকম একটা নিয়ম আছে কি নাই? তেনা ফাটার মতো একটা শাড়ি দিবে আর একটা জলগামছার মতো কি দিবে? লুঙ্গি দিবে। এটা না 2-5 জন মানুষ কি হয়ে যায়? মারা যায়। এই ধরনের লোক দেখানো যাকাত এটা আদায় করলে এটা হচ্ছে একটা নিকৃষ্ট কাজ। এটা একটা নিকৃষ্ট কাজ, এটা তার কোনো উপকারে আসতেছে না। দেখা যাচ্ছে ঈদের পরে 1-2 শাড়ি টান নাই, বলে শাড়ি কই? বলে পানির সাথে মিশে গেছে, এত পাতলা শাড়ি সে দিয়েছে। এই ধরনের না দিয়ে সবচেয়ে ভালো হয় আপনি একজন ব্যক্তিকে আপনার যাকাতের টাকা এমন ভাবে দিন যাতে সে আগামী বছর সে যেন যাকাত দিতে পারে। আর যদি না হয় ভাগ ভাগ করে দেন, তবে ওইভাবে দিয়েন না যেগুলাতে লোক দেখানো ভাব থাকবে। এরপরে হচ্ছে যাকাতের টাকা দিয়ে আপনি এলাকার জনকল্যাণের জন্য নলকূপ বা পুকুরের সিঁড়ি বা রাস্তা এগুলো করে দেওয়া যাবে কিনা? যাকাতের টাকা দিয়ে এগুলো করে দেওয়া যাবে না, কারণ এই নলকূপ থেকে শুধু গরিব পানি খাবে তা নয়, ধনীও। এই রোড দিয়ে শুধু গরিব হাঁটবে তা নয়, ধনীও। হ্যাঁ, যদি আছে এরকম ব্যক্তি যার বাড়ি আছে কিন্তু পানি তুলে খেতে পারতেছে না, গরিব, তার ব্যক্তিগত যেটা সে এককভাবে ব্যবহার করবে ওরকম জায়গায় তার একক জমিতে আপনি চাইলে সেটা করে দিতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে শিশুদের সম্পদের কোন যাকাত আছে কিনা? দেখা যাচ্ছে তার পরিবার নাই বা মারা গেছেন, কিন্তু তার ওই পরিমাণ সম্পদ আছে, যাকাত কিন্তু শিশুদের উপর যাকাত দেওয়া ফরজ নয়। এরপরে হচ্ছে গিয়ে যাকাত কি রমজান মাসে দিতে হবে কিনা? এই যে একটু আগে বলেছিলাম যাকাত রমজান মাসে দিতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়, বরঞ্চ যখন যাকাতের সময় হয়ে গেছে আপনি সঙ্গে সঙ্গে কি করে দেন? যাকাত আদায় করে দেন। এরপরে হচ্ছে গিয়ে যাকাত অগ্রিম দেওয়া যাবে কিনা? অর্থাৎ যাকাত আসতেছে ধরেন আরো 2 মাস পরে, কুরবানির পরে, কিন্তু আমি চাচ্ছি রমজান অগ্রিম দিয়ে দিব,
দেওয়া যাবে কিনা, অগ্রিম দেওয়া যাবে, অগ্রিম দেওয়ার বিধান আছে। এরপরে হচ্ছে গিয়ে যে যাকাতের টাকা ধীরে ধীরে দেওয়া যাবে, অর্থাৎ যাকাত আমি হিসাব করলাম এই বছর এই ধরেন 50,000 টাকা যাকাত আসলো, এটা আমি এই পুরো বছর যাবত মানে যাকাতের টাইম অতিক্রম হওয়ার পরে পুরো বছর আমি খুঁজে খুঁজে মানুষকে দিলাম, এটা করা যাবে? আপনি যদি এরকম খুঁজে খুঁজে দিতে হয় আগে দিয়ে দেন। 10 মাস যখন হয়ে গেল 12 মাসের হিসাব করে নিয়ে আপনি কি করে দেন, টাকাটা খুঁজে 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 ব্যক্তিকে দিয়ে দেন। আপনার 12 মাস পার হয়ে গেল, আপনি এরপরে এটা 6 মাস 7 মাস 1 বছর খুঁজে খুঁজে দিবেন, এটা হবে না? দেওয়া যায়, তবে এটা উচিত নয়। এরপরে হচ্ছে গিয়ে কয়েক বছর যাকাত দিই নাই, তাহলে এখন আমি করবটা কি? আমি অনেক বছর যাকাত দিই নাই। এক নাম্বার, প্রথমে আল্লাহর কাছে কি করবেন? তাওবা করবেন। অপরাধ করেছি রব্বুল আলামিন, তুমি আমাকে কি করে দাও, মাফ করে দাও। এরপরে 3 বছর 4 বছর দেন না, এগুলো হিসাব করে কি করবেন? যাকাতটা আদায় করবেন। এরপরে কাউকে না বলে যাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। অনেকে দেখা যায় ভুল কষ্টের মধ্যে আছে, তাকে যাকাত বলে সে টাকাটা নিবে না। আপনি গোপনে তাকে টাকাটা তুমি রাখো, তোমার কাজে রাখো, তুমি খরচ করিও, যাকাত মুখে না বলে দিতে পারবেন, আপনার যাকাতের হক আদায় হয়ে যাবে। এরপরে হচ্ছে গিয়ে স্বর্ণ রূপা দুটোটাই আছে, আমি কোনটাকে নিসাব ধরব? বা স্বর্ণ বর্তমানে স্বর্ণের দাম বেশি, রূপার দাম কম। দেখা যাচ্ছে যে 52 তোলা রূপার দাম কত হবে এখন? রূপার ভরি কত? 1000। তাহলে 52.5 তোলার দাম কত? 52,500। কিন্তু 7.5 তোলার স্বর্ণের দাম কত? প্রায় 3-3.5 লক্ষ টাকা। এখন আপনি কোনটাকে নিসাব মানবেন, স্বর্ণকে নাকি রূপাকে? যদি আপনার নিসাবের টাকাটা যদি ধরেন আপনার কাছে ধরেন 60,000 টাকা আছে, এখন আপনার কি যাকাত দিতে হবে কিনা? হ্যাঁ, যেহেতু এটা রূপার সাথে কি হয়েছে, যাই আর রূপা বরাবর ঠেকেছে, অর্থাৎ 52.5 তোলা রূপার পরিমাণ টাকা আপনার কাছে কি আছে, জমা আছে, তাহলে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। এরপর হচ্ছে গিয়ে মা এবং বাবাকে যাকাত দেওয়া যাবে কিনা? ছেলেরা অনেকে মা বাবাকে যাকাত দেয়। মা বাবাকে যাকাত দেওয়া যায়, কারণ তার ভরণ পোষণের দায়িত্ব কার? আপনার। আপনি ছেলের দায়িত্ব, আপনি তাকে যাকাত কেন দিবেন? তার ভরণ পোষণ সম্পূর্ণ দায়িত্ব আপনার, আপনি তাকে যাকাত দেওয়ার অধিকার নাই, কিন্তু তার জরুরত আপনাকে পূরণ করতে হবে, এটা আপনার উপর বাধ্যতামূলক। এই জন্য মা বাবাকে কখনো যাকাত দেওয়া যাবে না, তবে মা বাবাকে তার হকটা পরিপূর্ণভাবে আপনাকে আদায় করতে হবে। এরপর হচ্ছে গিয়ে ডায়মন্ড অনেকের কাছে আছে যে ব্যবহার, অনেক মহিলারা ব্যবহার করেন, লক্ষ লক্ষ টাকার ডায়মন্ড ব্যবহার করেন, এটার উপর যাকাত আছে। কিন্তু ধরেন আমার কাছে 50 লাখ টাকার ডায়মন্ড আছে, এখন আমি সেটাকে কি যাকাত দিব কিনা? যদি ব্যবহারের জন্য হয় এটাতে কোনো যাকাত, কারণ যাকাতের জন্য যে খাতগুলা বলেছিলাম, স্বর্ণ, রূপা, টাকা, এরপরে হচ্ছে গিয়ে গবাদি পশু, ফসল, এই ব্যবসার মালামাল এবং ফসল। যেহেতু ডায়মন্ড এখানে পড়ে নাই, ডায়মন্ডের কথা নাই, আপনি যদি 5 কোটি টাকার ডায়মন্ড যদি নিজে ব্যবহারের জন্য বা বিবির ব্যবহারের জন্য ব্যবহার করে, এটার কোনো যাকাত নাই। তবে ডায়মন্ডটা যদি স্বর্ণ দিয়ে লাগানো হয়, ডায়মন্ডটা তো এমনি থাকে না, কিছু একটা দিয়ে আটকাইতে হয়, স্বর্ণ দিয়ে আটকাইলে ওই স্বর্ণটা যদি 7.5 তোলার বেশি হয়, তাহলে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে স্ত্রী স্বামীকে বা স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে কিনা? স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, কিন্তু স্ত্রী চাইলে স্বামীকে দিতে পারবে। যদি স্বামী অক্ষম হয় দিতে পারবে, কারণ স্বামী স্ত্রী হচ্ছে স্বামীর অধীনে, তার সমস্ত জিম্মেদার স্বামীর উপর বর্তায়।
স্বামীর উপর বটে, যেহেতু আপনার স্ত্রীর জিম্মেদার আপনার কাছে, আপনি তাকে যাকাত দিয়ে তাকে করুণা করার অধিকার নাই। কিন্তু স্ত্রীর কাছে স্বামীর জিম্মেদার নাই যে স্বামী যদি স্বামীকে ভাত খাওয়াইতে হবে, ইনকাম করে আনে দিতে হবে, স্বামী কি দিয়ে ভাত খাবে এটার জন্য আমাকে গিয়ে বাজারে চাকরি করতে হবে, এটা কিন্তু দায়িত্ব স্ত্রীর নয়। তো এই জন্য অনেকে বলেছেন দেওয়া যাবে, অনেকে বলেছেন যাবে না। এরপরে হচ্ছে গিয়ে আপনার বেনামাজিকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? উনি বেনামাজি, এখন তাকে যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? যদি বেনামাজিটা ওই রকম হয় যে নামাজকে অস্বীকার করে, যে নামাজ বলতে কিছুই নাই, নামাজ এটা কোনো কিছুই না। অনেকে আছে যে নামাজ পড়ে না কিন্তু তার অন্তরে কি আছে? ভয় আছে, সে পড়তেছে না, সে গাফেল, কিন্তু তার এটাকে অস্বীকার করে না। আপনি তাকে যাকাত দিতে পারবেন, কিন্তু যে নামাজকে একদম অস্বীকার করবে সে তো মুরতাদ, কতল ওয়াজিব তার উপর, তাকে যাকাত দেওয়া যাবে না। এরপর হচ্ছে গিয়ে যে আমার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ কিছু রূপা, কিন্তু কোনটাই নিসাব পরিমাণ হয় নাই। স্বর্ণ নিসাব হয় নাই, রূপাও নিসাব হয় নাই। কিন্তু স্বর্ণ এবং রূপাকে যদি এক জায়গায় জমা করি দেখা যাচ্ছে নিসাব পরিমাণ হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যদি দুটোটাকে জমা করে যদি আপনার নিসাব পরিমাণ সম্ভব হয় তাহলে আপনাকে সেটার যাকাত আদায় করতে হবে। এরপর হচ্ছে গিয়ে স্বর্ণের যাকাত আপনি কিভাবে দিবেন? কারণ স্বর্ণের দর দুইটা, কিনতে গেলে ১৬,০০০, কিন্তু বিক্রি করতে গেলে ৬২,০০০, ৮,০০০ টাকার একটা ব্যবধান আছে। এখন কি আমি ক্রয়ের দামে যাকাত দিব নাকি বিক্রয়ের দামে দিব? আপনাকে যাকাতটা দিতে হবে বিক্রয়ের দামে। অর্থাৎ যদিও বা মার্কেটের দাম হচ্ছে ৭০, কিন্তু আপনি যদি বিক্রি করতে যান ৬২ করে সে কিনবে, তাহলে আপনাকে ৬২,০০০ হিসাব করে কি করতে হবে? যাকাতের টাকা দিতে হবে। আপনার যেমন ধরেন আবার এই এরপরে হচ্ছে কি স্থায়ী সম্পত্তি, আপনার কাছে এই একটা বাড়ি আছে, ৩ তলা ডুপ্লেক্স বাড়ি বানাইছেন ৩ তলা। এখন এই বাড়িটার আপনার বিভিন্ন ধরনের আসবাবপত্র, দামি চেয়ার, দামি ফার্নিচার, ফ্রিজ, বিভিন্ন ধরনের জিনিস আছে, এগুলার যাকাত দিতে হবে কিনা? আপনি ব্যবহারের জন্য ধরেন আপনি একটা প্রাডো ব্যবহার করতেছেন যেটার দাম ২ কোটি টাকা, এটার যাকাত দিতে হবে কিনা? যদি আপনি ব্যবহারের জন্য ক্রয় করেন, ব্যবহারের জন্য যেটাই হোক, সেটা কোটি টাকা হোক, ২০০০ কোটি টাকা হোক, যদি ব্যবহারের জন্য হয় তাহলে ওটার উপর কোনো যাকাত আসবে না। এরপর হচ্ছে গিয়ে আপনার প্রভিডেন্ট ফান্ডের যাকাত দিতে হবে কিনা? অনেকে আছেন সরকারি চাকরি করেন, একটা প্রভিডেন্ট ফান্ড আছে না? এখন প্রভিডেন্ট ফান্ডের যাকাত কি হবে? প্রভিডেন্ট ফান্ড যদি বাধ্যতামূলক হয়, একটা আছে যে আপনি না চাইলেও আপনার থেকে সরকার 5% বেতনের টাকা কি করে রাখবে? কেটে রাখবে। সেক্ষেত্রে আপনাকে সেটার যাকাত দিতে হবে। এটা আপনার অনিচ্ছায় হচ্ছে, কিন্তু যেই দিন আপনি প্রভিডেন্ট ফান্ডের টাকাটা হাতে পাবেন সেই দিন থেকে আবার যাকাত কি হবে? চালু হবে। আবার প্রভিডেন্ট ফান্ড ধরেন 5% আপনার বেতন থেকে নিয়ে নিল, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের 5% এর সাথে আপনি আরো 3% কি করে দিচ্ছেন? বাড়তি করে দিচ্ছেন। আপনি সরকারকে বলছেন আমার 5% নয়, আমার 8% কি করেন? কাইটা রাখেন। আপনি যদি 8% কাটান তাহলে আপনাকে, যেহেতু আপনি বেশি দিচ্ছেন সেহেতু আপনার এটার উপর কি আসবে? যাকাত আসবে। এটা আপনার অনিচ্ছাই না, আপনার ইচ্ছায়। এই জন্য এরপর হচ্ছে গিয়ে যে আমার থেকে প্রত্যেক জিনিসের সরকার ট্যাক্স নেয়। এখানে যারা লোহার ব্যবসা করে সরকার ট্যাক্স নেয়, এখানে যারা ব্যবসা করে সরকার ট্যাক্স নেয়। আমি তো সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমি আমার যাকাত কেন দিব? ট্যাক্স এক জিনিস, যাকাত আরেক জিনিস। আপনাকে যাকাতটা আদায় করতে হবে। এরপর হচ্ছে গিয়ে গবাদি পশুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার কাছে যদি ওই গরু যেটা স্বাভাবিকভাবে চলাফেরা করে, এই গরুর পরিমাণ যদি 30টা হয় তাহলে 30টার অধিক হলে আপনার উপর, 30টা হইলে আপনার উপর গরুর উপর কি হবে? যাকাত দিতে হবে। সেটা কেমন?
কেমন, সেটা হচ্ছে গিয়ে এই আপনার 1 বছরের একটা ছোট বাচ্চা, গরুর বাচ্চা আপনাকে কি করতে হবে, আপনাকে সেটার জন্য যাকাত দিতে হবে। ছাগল হলো 40টি, যার মধ্যে একটি ছোট বাচ্চা ছাগল আপনাকে কি করতে হবে, দিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে এই ফসলের ক্ষেত্রে হলে 25 মণ যদি ফসল আপনার কাছে থাকে, এটার উপর আপনাকে ওসর আদায় করতে হবে। এখন এখানে আপনার ভাগ আছে। একটা হচ্ছে গিয়ে আপনি কোন জায়গায় চাষাবাদ করছেন, কিন্তু সেখানে আপনার কোনো কীটনাশক, সার, পানি কিছুই দিতে হচ্ছে না, সব গিফট গড, আল্লাহ প্রদত্ত। মাটি উর্বর, ফেললেই উঠে যাচ্ছে। বৃষ্টি আছে, পানি দেওয়া লাগতেছে না, আমি জাস্ট ফেলে দিলাম, এমনি উঠে গেল। এটার উপর 10 ভাগের 1 ভাগ কি করতে হবে, যাকাত দিতে হবে, যদি 25 মণের অতিরিক্ত হয়। এরপরে যদি যেটা আপনি চাষাবাদ করছেন, ফাঁস দিচ্ছেন, বীজ দিচ্ছেন, তখন সেটা হবে 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে যাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে কিনা। যাকাতের টাকা দিয়ে ত্রাণ দেওয়া যাবে না, কারণ ত্রাণটা গরিবের কাছেও যাইতে পারে, ত্রাণটা যাকাত দেয় যে এমন ব্যক্তির কাছেও যাইতে পারে। হ্যাঁ, যদি আপনি ত্রাণটা যদি ওই রকম ব্যক্তিকে দেন যারা যাকাত নেওয়ার জন্য উপযুক্ত, তখন সেটা দেওয়া যাবে। এরপরে হচ্ছে গিয়ে যে এই অনেকে আছেন যে অভাব, একটা কথা আছে না যে এই অভাবের স্বভাব নষ্ট, একটা কথা আছে না যে অনেকের কাছে আপনি যত টাকাই দেন এর অভাব আর জীবনেও যাবে না, আইসের বদ্দা। মানে টাকা পাইলে শুধু নিয়ে কি করে, খরচ করে খায়া দেয়া, আর কয়দিন পর পর বউরে খাতা দিয়ে বলে আশা ব্যাংকে যাও, লতা ব্যাংকে যাও, ব্রেক ব্যাংকে যাও, টাকা তুলো। এরকম কতগুলো খারাপ কি আছে, লোক আছে যাদেরকে টাকায় কখনো কি হয় না। অনেকে দেখা যায় যে 20,000 টাকা সে পুঁজি দিয়ে ব্যবসা করে 20 লাখ টাকার মালিক হয়েছে। তারা 20 লাখ টাকা দিলে বছরের শেষে দেখা যায় 20 টাকাও পকেটে। এখন আমি কি করব, আপনি তাকে সরাসরি টাকা না দিয়ে এমন একটা কাজে তাকে ধরিয়ে দিবেন, বা এমন একটা বিজনেস বা এমন একটা জিনিস তাকে ধরিয়ে দিবেন যাতে সেটার দ্বারা সে কি করতে পারে, উপকার পাইতে পারে। আপনি তাকে সরাসরি টাকা না দিয়ে অন্য কিছু দিয়ে আপনি যাকাত দিতে পারবেন, এটা তো কোনো সমস্যা নাই। তারপর অনেকে আছেন ডিপিএস করছেন, এটার যাকাত আছে কিনা। হ্যাঁ, যাকাত আছে। যদি ডিপিএসটা করে থাকেন, যদি এখানে যদি সুদের একটা বিষয় থাকে, যদি সুদের বিষয় থাকে, সুদের টাকাটা বাদ দিয়ে যে টাকাটা জমবে, ধরেন আপনি 10 বছরের ডিপিএস করছেন, 10 বছরের ডিপিএস এর মধ্যে এখন আছে 1 বছর, আরো 9 বছর কি আছে। আপনাকে 1 বছর ধরে দিবেন প্রতি মাসে 1000 টাকা করে, তাহলে 12 মাসে 12,000 টাকা। ধরেন এখানে সুদ দিল আরো 1000, মোট কত, 13,000। সুদের টাকার উপর কোনো যাকাত নাই, এটা আপনিও খাইতে পারবেন না, এটার উপর কোনো যাকাতও নাই। তারপর সরকার দিচ্ছে, এখন নিয়ম কি করবেন নিয়ে, এটা হয়তোবা সওয়াবের নিয়ত ছাড়া কাউকে দিয়েও দিতে পারেন, কোন বা ডাস্টবিন বেশি ফোকাহে কেরাম মত দিয়েছেন যে গণশৌচাগার, ডাস্টবিন, এগুলাতে আপনি কি করবেন, এগুলা লাগাই দিবেন, তবে এটার বিনিময়ে কোনো সওয়াব আশা করতে পারে না। এই 12,000 টাকা যেটা জমেছে, এই 12,000 টাকা এটাকে আপনি যাকাত দিতে হবে। এর পরের বছর আবার যেগুলা জমবে ওগুলার আপনার হিসাব করে কি দিতে হবে, পরের বছর আবার যাকাত দিতে হবে। এরপর হচ্ছে গিয়ে যে এই আপনি ব্যবসার যাকাতটা কিভাবে দিবেন। অনেকে আছেন যেমন সালাম মাসুদ সাহেব, ইনার ঋণ আছে 3,000 কোটি টাকা। কত? 3,000 কোটি টাকা। এখন ব্যবসায়িক ঋণ নেন অনেকে। এখন এই ক্ষেত্রে আমি তো ঋণগ্রস্ত, 3,000 কোটি টাকা হুজুর আমার হাত বালটা পর্যন্ত চলে গেছে এই টাকার চিন্তা করতে করতে। এখন এই ক্ষেত্রে কি হবে, এই ব্যবসায়িক যেগুলা লোন দেয় এখানে ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে পার্সোনাল, একটা হচ্ছে কমার্শিয়াল। পার্সোনাল লোন নিলে ভিন্ন কথা, কিন্তু কমার্শিয়াল লোন এগুলার কারণে আপনার যাকাত কি হবে না, মাফ হবে না। এখন কমার্শিয়াল লোনের মধ্যে আপনি কিভাবে হিসাব করবেন, হিসাবটা করবেন, ধরেন আপনি 10 লাখ টাকা লোন আপনার,
10 লাখ টাকার মধ্যে আপনি 8 লাখ টাকা অবকাঠামো খাতে খরচ করেছেন, যেমন জায়গা কিনা, ফ্যাক্টরি টিন দেওয়া, মেশিন কিনা, আর 2 লাখ টাকার আপনি কাঁচা মাল কিনেছেন। কয় লাখ টাকা? তাহলে 8 লাখ টাকা খরচ করেছেন অবকাঠামো, 2 লাখ টাকা কিসের? কাঁচা মাল দরজা কিনছেন। এগুলা আপনাকে এই 2 লাখ টাকার কি করতে হবে? যাকাত দিতে হবে। এরপর হচ্ছে গিয়ে আপনার এই চাষের মাছ যেগুলো আপনি মাছ চাষ করেন, এগুলো যাকাত কিভাবে দিবেন? অনেকে গরুটা বলেন, হুজুর গরুটা তো এইভাবে দিবে, এখন মাছ দিয়ে দিব না। যদি নিসাব পরিমাণ ওই হিসাব করে, যদি ওই পরিমাণ মাছ আপনি ক্যালকুলেশন করে যদি নিসাব পরিমাণ হয়, এটাকে টাকাতে আপনি রূপান্তরিত করে এটার কি করতে হবে? যাকাত দিতে হবে। আর যদি মাছ যদি ব্যবসায়িক ক্ষেত্রে হয়, এটা আবার নিজের জন্য না। ধরেন অনেকে আছেন যেমন আমার পুকুরে আমি মাছ ছাড়ছি, এটা নিজে খাওয়ার জন্য, এটাতে কোনো যাকাত নাই। যদি ব্যবসার নিয়তে যে আমি এখানে পোনা ছাড়ছি, এটা আমি 4 মাস পরে এটা তেলাপিয়া মাছ, এটা বড় হবে, হিসাব করলাম, ছাড়ছি 1.5 কেজি পোনা, রেনু পোনা, এটা 4 বছর 4 মাস পরে এটা 10 মণ হবে, 20 মণ হবে, 30 মণ হবে, আমি বিক্রি করব, এটা থেকে লাভবান হব, এটাতে যাকাত দিতে হবে আপনাকে টাকার হিসাবে। এরপর হচ্ছে গিয়ে যে এই শালাকে বা শালা সম্বন্ধী এদেরকে যাকাত দেওয়া যাবে কিনা? এদেরকে দেওয়া যাবে, যেহেতু এদের ভরণ পোষণের দায়িত্ব আপনার নয়। এরপর হচ্ছে গিয়ে আপনার অমুসলিমকে যাকাত দেওয়া যাবে কিনা? যে মুসলমান নয়, কাফের, কিন্তু সে অসহায়, এখন তাকে আমি যাকাত দিতে পারবো কিনা? আছে অনেক প্রতিবেশী, আমরা বাংলাদেশ বিশেষ করে একটা সম্প্রীতির দেশ, ভালোবাসার দেশ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে কি করে বসবাস করে, যার যার ধর্ম তারা পালন করে। এই ক্ষেত্রে আমি আমার প্রতিবেশীকে যাকাত দিতে পারবো কিনা? আপনি তাকে যাকাত দিতে পারবেন না, তবে আপনি তাকে যাকাতের বাইরে আপনি দান করতে পারেন, তবে যাকাত থেকে তাকে দেওয়াটা জায়েজ নাই। এরপর হচ্ছে গিয়ে কোন সেবামূলক সংগঠনকে যাকাত দেওয়া যাবে কিনা? যদি সেবামূলক সংগঠনটা যদি যাকাতের টাকাটা যদি যোগ্য ব্যক্তিকে পৌঁছায়, তাহলে যাকাত দেওয়া জায়েজ আছে। যোগ্য ব্যক্তিকে না পৌঁছায়, এমনি সেবামূলক, এটা এরকম ওই যে বিভিন্ন ধরনের এই এলাকা ভিত্তিক কিছু সেবামূলক সংগঠন থাকে, যেগুলো অবকাঠামো উন্নয়নের কাজে আপনার টাকাটা ব্যবহার করে, এই ক্ষেত্রে দেওয়া যাবে না। যদি সে যাকাতের টাকাটা যাকাতের নির্দিষ্ট খাতে ব্যয় করে, তখন দেওয়া যাবে। এরপর হচ্ছে গিয়ে যে আপনার এই ফিক্সড ডিপোজিট বা যেগুলো আপনারা বন্ড সার্টিফিকেট নেন, আছে না ব্যাংক থেকে বন্ড সার্টিফিকেট নিয়ে না? হ্যাঁ জি, প্রাইস বন্ড যেগুলোকে বলা হয় যে 100 টাকার নোটের বদলে আপনাকে একটা নোট দেয়, ওটা তো টাকা, এক হিসেবে টাকা, আবার এক হিসেবে টাকাও। এটা সায়েন্স দোকানে গেলে কিন্তু চলবে, এটা চলবে কোথায়? ব্যাংকে। এখন এই ক্ষেত্রে কি হবে? হলো যাকাত আছে কিনা? হ্যাঁ, এগুলারও কি দিতে হবে? যাকাত দিতে হবে, যদি আপনি ওই পরিমাণ কিনে রাখেন যেটা 7.5 তোলা 52.5 তোলার উপর পরিমাণ সম্পদের অধিক হয়। এরপর হচ্ছে গিয়ে যে এই আপনার অনেকে বলেন যে আমি কি এখন আরবি মাস ধরে যাকাত দিব নাকি ইংরেজি মাস ধরে যাকাত দিব? আরবি মাস আর ইংরেজি মাসের মধ্যে একটা 15 দিনের কি থাকে, 12, 14, 15 দিনের একটা কি থাকে, 11 দিনের পার্থক্য থাকে। এখন আমি কোনটা ধরে দিব? যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা চন্দ্র হিসাব কিতাব শরীয়তে মুহাম্মাদির সমস্ত হিসাব কিসে? চাঁদে। আমরা চাঁদ হিসাব করে কি দিব? আর যদি আপনি চাঁদের হিসাব রাখতে না পারেন, ইংরেজি হিসাবে দিতে পারেন, ওই 11 দিন মাইনাস করে কি করবেন? হিসাবটা করবেন। এরপর হচ্ছে আপনার অনেকে আছেন যে হজে যাওয়ার জন্য টাকা জমাচ্ছেন, হুজুর আমি আলহামদুলিল্লাহ 2.5 লাখ টাকা জমাই ফেলছি, আর যদি 1.5 লাখ টাকা জমাইতে পারি, আগামী বছর আল্লাহ পাক কবুল করলে কি করব? হজ করব। এখন এই হজের টাকার উপর অনেকে মনে করেন এটা তো আল্লাহর জন্য জমাইছি, এটা আবার কিসের যাকাত? এটারও কি আছে? যাকাত আছে। এটা আবার আল্লাহর টাকা হিসাব করে যদি রেখে দেন, যাকাত না দেন হবে না। এরপর হচ্ছে গিয়ে আপনার এই যাকাতের হিসাব করার সময় মোহরের টাকা বাদ দেওয়া যাবে কিনা? এখানে কিছু মাসালা আছে, কয়েকটা প্রশ্ন আছে এখানে। এক নাম্বার হচ্ছে গিয়ে এই আপনার স্ত্রীর মোহর হচ্ছে ধরেন 10 লাখ টাকা,
আলহামদুলিল্লাহ আমি যতগুলো বিয়ে পড়াইছি সব বাইক্কা, সব কি বাইক্কা, অর্থাৎ এখানে বাকি 50,000 টাকা উসুল, 12.5 লাখ টাকা কি বাকি। আমরা বাকির নাম ফাঁকি। আমরা বাকি বিয়ে করতে সবাই কি করি, স্বচ্ছন্দ বোধ করি, থাকলেও কি করি না, দেই না। এখন এটা কি মাফ হয়ে গেছে? না। আপনি মোহরানা ধরেছেন 13 লক্ষ টাকা, এখন এই টাকাটা আপনি আপনার স্ত্রীকে দেন নাই, কিন্তু এই টাকা আপনার কাছে নাই। আপনার কাছে এটা যদি হক স্ত্রীর, আপনি তাকে দেন নাই, কিন্তু আপনার কাছে এই ক্ষেত্রে কোনো যাকাত আসবে। আর যদি টাকা আপনার কাছে থাকে, মোহরানা হচ্ছে স্ত্রী, এখন স্ত্রীকে আপনি দেন নাই, এখন যাকাত কি হবে? যতক্ষণ পর্যন্ত স্ত্রী তার টাকাটা সে বুঝে পাবে না, ততক্ষণ পর্যন্ত তার উপর যাকাত কি হবে? ফরজ হবে। কিন্তু স্বামীর কাছে যদি টাকাটা রক্ষিত থাকে, এটা সে রেখে দিল, তার স্ত্রীকে দিবে কি হিসেবে? আমি এখন দিব না, আর বুয়া বলবেন আর সারি দেই, আই জমা রেখে আর হাসে আমি বুড়ো বয়সে দিই, বা একটা যে কোনো এক সময় যেটা আমি রাখলাম, দিলাম না, এটা আপনার মোহরানাটা আপনার কাছে যদি থাকে, এটা যদি 7.5 তোলা বা 52.5 তোলার হিসাবে যদি বেশি হয়, আপনাকে স্বামীকে এটার একটা যাকাত দিতে হবে। তবে এটা মোহরানা হিসাবে নয়, জমা থাকার কারণে। মোহরানাটা আপনার না, এটা কার? স্ত্রী। এরপর হচ্ছে গিয়ে এই যাকাতের টাকা পৃথক করে রাখলে যাকাত আদায় হবে কিনা? অনেকে আছেন যে যাকাতের টাকা দেন না, পৃথক করে রেখে দিয়েছেন, আপনাকে আদায় হয়ে গেল কিনা? না, যতক্ষণ পর্যন্ত টাকাটার মালিক আপনি উপযুক্ত ব্যক্তিকে বানায়া না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই যাকাত আদায় হবে। আলাদা করেছেন ঠিক আছে, কিন্তু আর যত পর্যন্ত আপনি কি করেন নাই, এটার মালিক বানায় দেন নাই উপযুক্ত ব্যক্তিকে, ততক্ষণ পর্যন্ত আপনার এই যাকাতের হক আদায় হবে না। কাজের লোককে যাকাত দেওয়া যাবে কি? যদি কাজের লোক যদি ওই 8 প্রকার, এক প্রকার রদ হয়েছে, মোট 7 প্রকার ব্যক্তির মধ্যে পড়ে, তাহলে তাকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে।